আজকের ভিডিওতে এসজিকেএম এর নতুন একটা ভার্সন শেয়ার করব আর এই ভার্সনটা দিয়ে এলএমসি 8.4 এর মতো এক্সএমএল ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবেন। এই মুহূর্তে আমার স্ক্রিনে যে ফটোগ্রাফিগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগ্রাফিগুলো কিন্তু নতুন এই এসজিকেএম ক্যামেরা অ্যাপটা দিয়ে আমি জেনারেট করেছি বা ক্যাপচার করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের নতুন এই ক্যামেরা অ্যাপটা সম্পর্কে A to Z ধারণা দিয়ে দেবো, কিভাবে ডাউনলোড করবেন, সেটআপ করবেন, এক্সএমএল ফাইল কিভাবে ব্যবহার করে এলএমসি 8.4 এর মতো ফটোগ্রাফি করবেন, A to Z সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু দুইটা ক্যামেরা শো করেছে, একটা হলো এলএমসি 8.4 আর একটা হলো এসজিকেএম ক্যামেরা। তো এলএমসি 8.4 এর যে এক্সএমএল ফাইলগুলো দিয়ে ফটোগ্রাফি করে তেমনি কিন্তু এসজিকেএম ক্যামেরাতে ব্যবহার করে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। তো এসজিকেএম ক্যামেরার লিঙ্ক এবং কনফিগ ফাইলের লিঙ্ক সহ কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। নেওয়ার পর সরাসরি ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিবেন। ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিলে এখান থেকে ক্যামেরা অ্যাপের পারমিশন চাইবে, জাস্ট এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে এক্সএমএল ফাইলগুলো সেটআপ করে নেওয়ার জন্য একদম উপরের দিকে সেটিংস নামে একটা আইকন দেখতে পাবেন, এই সেটিংসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল আপনি এখান থেকে যে কাজটা করবেন, যেগুলো ফোনে এই ক্যামেরা অ্যাপটা একটু সমস্যা করবে তারা যে কাজটা করবেন, এখান থেকে HDR+টা অফ করে দিবেন। HDR+টা অফ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দিবেন। মোর সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে XML config নামে একটা ফাইল আছে, জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নতুন আরেকটা ফাইল ওপেন হয়ে যাবে। এখান থেকে config save নামে যে টুলসটা দেখতে পাচ্ছেন, জাস্ট এর উপর প্রেস করে দিবেন। এর উপর প্রেস করে দিলে এখান থেকে XML নামে একটা ফাইল পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনি সম্পূর্ণ বড় অক্ষরের এসজিকেএম নামে একটা ফাইল সেভ করবেন। এসজিকেএম নামে একটা ফাইল সেভ করে দিয়ে এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিবেন। আপনাদের ফাইল ম্যানেজারে একটা ফোল্ডার সেভ হয়ে যাবে। এখন এখান থেকে সরাসরি আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে আসলে জাস্ট এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে দেখতে পাবেন এসজিকেএম নামে একটা ফোল্ডার সেভ হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছেন এখানে এসজিকেএম নামে একটা ফোল্ডার সেভ হয়ে গেছে। এখন এখান থেকে যে কাজটা করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে XML ফাইলের লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আমি আমার XML ফাইলগুলো সেটআপ করে নেব। এখান থেকে যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো আছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে সবগুলো কনফিগ ফাইল সিলেক্ট করে নিলাম। সবগুলো কনফিগ ফাইল সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে নিচের দিকে মুভে ক্লিক করে দেবো। মুভে ক্লিক করে দেওয়ার পর এখানে এসজিকেএম যে ফোল্ডারটা আছে সেটা খুঁজে বের করব। ক্লিক করে দিয়ে এখান থেকে 8.5 ফোল্ডারটা ওপেন করে দিয়ে এখান থেকে XML নামে একটা ফোল্ডার দেখতে পাবো, জাস্ট এই ফোল্ডারে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে নিচের দিকে মুভ টু হেয়ারে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এসজিকেএম ফোল্ডারের ভিতরে কিন্তু কনফিগ ফাইলগুলো সেটআপ হয়ে যাবে। তো এখন আমরা সরাসরি এসজিকেএম ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেখবো যে XML ফাইলগুলো সেটআপ হয়েছে কিনা। ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিলাম। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে। ক্যামেরা অ্যাপটা ওপেন হওয়ার সাথে সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা ব্ল্যাক জায়গা আছে, এখানে ডাবল ক্লিক করে দেবো। ডাবল ক্লিক করে দিলে এখানে অনেকগুলো কনফিগ ফাইল দেখতে পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কতগুলো কনফিগ ফাইল শো করেছে, যেগুলো কিনা এলএমসি 8.4 এ ব্যবহার করা হয়। এখান থেকে আপনি মানুষের ছবি তোলা থেকে শুরু করে গাছপালা, পশু পাখি সব ধরনেরই XML ফাইল পেয়ে যাবেন, যেগুলো দিয়ে এলএমসি তে ব্যবহার করে ফটোগ্রাফি করা যায়। তেমনি আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কালার বুস্ট আকাশের ছবি তোলার জন্য, এবং এখান থেকে 200 MB এক্সট্রা কালার পর্যন্ত কিন্তু XML ফাইল আছে। এখান থেকে আইফোন সাপোর্টেড কনফিগ ফাইল পেয়ে যাবেন, আইফোন 14, 15। দেখতে পাচ্ছেন কতগুলো কনফিগ ফাইল আছে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেটা ব্যবহার করে ফটোগ্রাফি করবেন। আমি আপনাদের 2 থেকে 3টা ফটোগ্রাফি টেস্ট করে দেখাই যে আসলে কেমন আসে। তো ফাইনালি এখন আমি আপনাদের বাইরে গিয়ে কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো আকাশের যে কত সুন্দর কোয়ালিটিতে ফটোগ্রাফি করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে O2 ইনহ্যান্স যে ফাইলটা আছে এটা এখান থেকে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেবো। তো আপনারা আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখা যাচ্ছে আকাশের ভিউটা। তো নিচের দিকে ফটোগ্রাফি করার জন্য হোয়াইট যে গোল আইকনটা আছে এটার উপর প্রেস করে দিলে কিন্তু ছবিটা তোলা হয়ে যাবে। আপনি এখান থেকে সর্বপ্রথম যে কাজটা করবেন, এখান থেকে গ্লাসের উপর সর্বপ্রথম প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। ছবিটা ফোকাস করা হয়ে গেলে জাস্ট এখান থেকে হোয়াইট যে গোল আইকনটা আছে এর উপর প্রেস করে দেবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের একটা ছবি কিন্তু ক্যাপচার হয়ে গেল। আমি আপনাদের 2 থেকে 3টা ছবি লাইভ প্রুফ আসলে তুলে আপনাদের রেজাল্টটা দেখাবো। জাস্ট এখান থেকে 2 থেকে 3 বার প্রেস করে দেবো হোয়াইট ক্যাপচার বাটনে। এখন আমি আপনাদের ছবির রেজাল্টগুলো দেখাবো যে কত সুন্দর আসলে কালারটা আসলো। জাস্ট এখান থেকে নিচের দিকে গ্যালারি অপশনে প্রেস করে দিলে ছবিগুলো দেখতে পাবো। তো গাইস আপনারা যদি আমার স্ক্রিনটাকে ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ছবি আমরা ক্যাপচার করে ফেললাম। যেমনটা এলএমসি 8.4 দিয়ে ছবি ক্যাপচার করে তেমনি কিন্তু এসজিকেএম দিয়ে আপনারা ফটোগ্রাফিটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন তো এলএমসি 8.4 এ যে XML ফাইলগুলো ব্যবহার করে ফটোগ্রাফি করেন সেই XML ফাইলগুলোই কিন্তু আপনারা এই এসজিকেএম ক্যামেরাতে ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবেন। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি। দেখতে পাচ্ছেন ছবিগুলো যদি এখান থেকে জুম করে দেখতে পাচ্ছেন ছবির কালারটা কত সুন্দর কিন্তু চলে আসছে। ছবিগুলো দেখে মনে হচ্ছে একদমই রিয়েলিস্টিক, মনে হচ্ছে দামি কোনো DSLR বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে এমনি কিন্তু ছবি ক্যাপচার করে ফেলেছি। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি যে নতুন এই এসজিকেএম ক্যামেরাটা দিয়ে কত সুন্দর কোয়ালিটিতে ফটোগ্রাফি করা যায়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দিবেন।